আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেছে আরেকটি পবিত্র মাস। সূচনা হয়ে গিয়েছে আরেকবার ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের। যেহেতু জিলহজ মাসের প্রথম ১০ দিন সবথেকে আল্লাহর কাছে প্রিয় ইবাদতের জন্য, তাই আপনি যদি সারাদিন ইবাদত করে রাতে তাহাজ্জুদে যদি ২ রাকাত নফল নামাজ পড়ে নিজের দোয়া কবুল করে নিতে পারেন, তাহলে কেন নয়? এই সুযোগ কি আর কখনো পাবেন? শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমরা তো বলতে পারি না এই সুযোগ আর একবার আমাদের জীবনে আসবে কিনা। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দোয়া কবুলের আরেকটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি একজন আপুর কাছে আরবি পড়তাম নুরানি পড়ার জন্য শুদ্ধ করে। সেই আপুটিও আমাকে এই আমলটি বলেছিল এবং বিভিন্ন জায়গা থেকে এটি সংগৃহীত করেছি আমি। তো জেনে নেওয়া যাক আজকে দোয়া কবুলের আমল। প্রথমে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নিয়ত হলো আমি ২ রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার নিয়ত করলাম। এভাবে মনে মনে বলে তারপর আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। অথবা তাহাজ্জুদ এর নামাজ পড়ে সালাম ফিরানোর পরে বসে এভাবে আমলগুলো করবেন। তওবা ইস্তেগফার পাঠ করবেন। অন্ততপক্ষে চেষ্টা করবেন ১০০ বার ইস্তেগফার পড়ার। শুধু আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি বা আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লেও হবে। তারপরে নাম্বার ১ দুরূদ শরীফ ৩ বার পড়বেন। দরুদে ইব্রাহিম। ২ দোয়া ইউনুস। এটা আপনার সংখ্যাটা নির্ধারণ করে নেবেন। ৩ সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা আপনি ১ বার বা ৩ বার পড়তে পারেন। যেহেতু সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা বর্ণনা করা আছে, আমার মনে হয় সূরা ফাতিহা ৩ বার পড়াটাই বেশি ভালো হবে। ৪ ইসমে আজম। যেহেতু ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না, তাই আমি ইসমে আজম উল্লেখ করিনি। আপনারা বিভিন্ন হাদিসে বইতে বা বিভিন্ন জায়গায় নেটে সার্চ দিলেও ইসমে আজম পাবেন। আমার চ্যানেলটিতেও কয়েকটি ইসমে আজমের ভিডিও দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ৫ আয়াতুল কুরসি। এটিও আপনারা ১ বার পড়বেন। ৬ হাশরের ৩ আয়াত উচ্চারণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু। আরবি লেখাটা দেখে পড়লে বেশি ভালো হবে, কিন্তু যারা আরবি পারেন না তারা এভাবে বাংলা উচ্চারণ দেখে পড়বেন এবং অনলাইনে সার্চ দিবেন, ভিডিওতে সার্চ দিবেন। তাহলে আপনারা মিলিয়ে পড়লে ইনশাআল্লাহ আপনাদের উচ্চারণ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ৬ সূরা বাকারার শেষ আয়াত ১ বার পড়বেন। আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আরবি লেখাটা দেখে পড়বেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে। সূরা ইখলাস ৩ বার পড়ে মুনাজাত করুন। সূরা ইখলাস যখন পড়বেন, উচ্চারণ করার সাথে সাথে আপনি বাংলা অর্থটা বুঝে পড়বেন। এতে আপনার দোয়া করায় মনোযোগী হবে এবং আল্লাহ তাআলার তার বরত্বের পরিচয় আপনার মনে, আপনার ব্রেনে বারবার কাজ করবে। এতে আপনার মনোযোগের সাথে সাথে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তারপর ২ হাত তুলে প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন। তারপর দরুদে ইব্রাহিম পড়বেন। তারপর আপনার মনের আশাগুলোর কথা বলবেন ও মোনাজাত শেষ করে আবার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনাদের সাথে শেয়ার করার একটি কারণ হচ্ছে, যেহেতু সারাদিন আপনি ইবাদত করবেন এবং এই পবিত্র দিনের রাতগুলি অবশ্যই পবিত্র। সারাদিন যখন আপনি ইবাদত করে রাতের বেলা আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরে কায়মান বাক্যে আল্লাহ তাআলার কাছে মন দিয়ে, অন্তর দিয়ে কাঙ্ক্ষিত জিনিসটি চাবেন, চোখে ২ ফোঁটা পানি ফেলে, চোখে ২ ফোঁটা পানির দাম আপনি তো জানেন আল্লাহ তাআলার কাছে অনেক। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আর আপনিও একটি
আস্থা পাবেন, একটি নির্ভরযোগ্যতা পাবেন যে হ্যাঁ, আমার সারাদিন আমি অনেক অনেক দোয়া করেছি। ইনশাআল্লাহ আজকে রাতে যখন আমি এই দোয়া কবুলে আমল করব, আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরে আমার চোখে ২ ফোঁটা পানি ফেলব, ইনশাআল্লাহ আমার রব্বুল আলামিন অবশ্যই আমার দোয়া কবুল করবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।